পাহাড় কাটার ফলে কক্সবাজারে ধসের ঝুঁকি দিন দিন বাড়ছে। মাটি বিক্রি ও বসবাসের জন্য প্রতিনিয়ত কাটা হচ্ছে পাহাড়। ভারী বৃষ্টি হলে ঘটছে দুর্ঘটনা। পাহাড় ধস ও ধসের ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতার উপর জোর দিচ্ছে পরিবেশকর্মী সহ প্রশাসন। কদিন আগে কক্সবাজার সদরের দিককুল গ্রামে পাহাড় ধসে মারা যান মা, 2 মেয়ে সহ 3 জন। আহত হন বাবা মিজানুর রহমান। পাহাড় ধসে পুরো বাড়ি ভেঙে যায়। 2 সপ্তাহ না যেতেই একই স্থানে আবারও ঘর তৈরির কাজ শুরু হয়েছে। ঝুঁকি রয়েছে জেনেও বাড়ি নির্মাণ করছে পরিবারটি। এখন আর ঘর বাঁধি দিয়ে আর তো এখন থাকিবে স্থান নাই, এখন ঘর নাই, ঘর তো বেঁকে বাগি এখন আর যাই মরে। এদিকে মাটি কাটার কারণে পাহাড় ধস হচ্ছে বলে জানান এলাকাবাসী। প্রতিবাদ করলে হুমকি দেয়া হয় বলেও অভিযোগ অনেকের। এগুলাকে দখল করছে, এগুলার কোনো কাগজপত্র নেই, ওরা দখলবাজ। বৃষ্টিপাতের কারণে আমাদের পাহাড় দিয়ে হচ্ছে, ভাঙতেছে। পরিবেশ কর্মীরা বলছেন, ধস ঠেকাতে পাহাড় কাটা বন্ধ করতে হবে, সচেতন হতে হবে সবাইকে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের এই দুর্যোগ ব্যবস্থাপনার এই তিনটির মধ্যে আমাদের সমন্বয় একমাত্র পারে আমাদের ভূমিধস নিরসনে। নজরদারির কারণে পাহাড় ধসে মৃত্যুর হার কমেছে বলে দাবি জেলা প্রশাসনের। সুবিধা দিয়েও তাদেরকে নিতে পারছি না। আমরা আসলে চেষ্টা করছি, আমরা যখন আমাদের সমস্যা হয় তার মাইকিং করছি মানুষকে। অনেক মানুষ চলে নেমে আসে, অনেক মানুষ আসেও না, এইভাবে ঘটনাগুলো ঘটছে আর কি। সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেই যাচ্ছি, আমরা ইনফ্যাক্ট মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি আমরা চেষ্টা করছি বলে এখন পর্যন্ত এটা কন্ট্রোলে আছে, আমরা আরও হয়তো বেশি বড় হয়। গত 2 বছরে কক্সবাজারে ছোট বড় শতাধিক পাহাড় ধসের ঘটনায় অর্ধশত মানুষের বেশি মারা যান। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।